চাটনিটা রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি, তারপরে ঘরের কাজকর্ম করেছি। মানে রান্নাঘর গোছানো থাকে, আমাদের বেডরুমের বিছানা তোলা থাকে, এই ঘরের বিছানা ঝাড়া গোছানো থাকে, সেগুলো সব হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো ওই জানলায় ছিল, মানে আমাদের ডাইনিংয়ের যেই জানলাটা ওইখানে পুরো কালকে মেলে দিয়ে রেখেছিলাম, সন্ধ্যের থেকে দেখেছিলে। তো শুকায় তো নিয়ে আজকে একটু রোদে দেওয়ার দরকার, কিন্তু বাইরে এত টানা রোদ, এত টানা রোদে আমার যেতে ইচ্ছা করছে না। আর জানলা দিয়ে একদম হু হু করে রোদ আসছে। তো দেখেছো এখন তো আমি জানলাতেই সব জামা কাপড় মেলে রাখি। তো পুরো জানলাটা কভার করে এখন এই গেঞ্জি প্যান্ট ট্যান্টগুলো মেলে দিচ্ছি। ভেবেছিলাম তো বাইরে কোনো কিছুই মেলবো না, কিন্তু দেখলাম কি সব মেলার পরে যে এখানে আর ধরছে না। অনেক জামা কাপড় কেচেছিলাম না কালকে, প্রায় 1 গামলা মতন। তো তোমাদের দাদা ভাইয়ের একটা মোটার প্যান্ট, আর বাবায়ের একটা জিন্সের প্যান্ট, আমার একটা নাইটি, এই তিনটে। আর এখানে মেলার জায়গা হলো না, এইগুলোকে নিয়ে গিয়ে বাইরে এখন দড়িতে দিয়ে আসবো। ওই পুরো এতগুলো জামা কাপড় মেলতে গেলে রোদে আমার মাথা গরম হয়ে যেত। তো ওই তিনটে তাড়াতাড়ি করে মেলে দিয়ে চলে আসবো। আবার কি এক এক সময় হাওয়া দিচ্ছে, মেঘলা করছে, আবার রোদ উঠছে, এই অবস্থা। তবে অসহ্য গরম রয়েছে সকাল থেকে আজকে। তো আজকে শনিবার, আর আজকে তো নিরামিষ খাওয়ার দিন, তোমরা জানোই। সকালবেলা উঠেই তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি বাজারে, যে বাজার করে নিয়ে আসো, আজকে স্পেশাল সব আইটেম রান্না হবে। তবে কি বাবাই কিন্তু ঘুমের থেকে উঠেই বিরিয়ানি খেয়ে নিয়েছে। কালকে 2 প্যাকেট বিরিয়ানি এনেছিল, আবার আমরা 3 জন মিলে না 2 প্যাকেট বিরিয়ানিও খেয়ে শেষ করতে পারি না, যেহেতু রাতের খাবার একদম অল্প। তোমাদের দাদাভাই তো একদম অল্প খায়, আমিও অল্প নিয়েছিলাম। তো সেইখান থেকেই খানিকটা বিরিয়ানি ছিল, বাবাইকে সকালবেলা ওটা গরম করে দিলাম। একটু মাংসও রাখা হয়েছিল, ডিম রাখা হয়েছিল একটা, সেটা দিয়ে ও ব্রেকফাস্ট করে নিয়েছে। ওই জন্য আজকে সকালবেলা কোনো রান্নাবান্নার আর ঝামেলা করতে হয়নি, নইলে ওর জন্য হয় ম্যাগি নাই পাস্তা গোলা রুটি এসব বানাতে হয়। আজকে সকালবেলা শুধু আমি চা করেছি, 1 কাপ চা করেই চা খেয়েছি। এখন বাজারঘাট করে নিয়ে আসলে তারপরে রান্নার দিকে যাব। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, আর আজকে নিরামিষের দিন। তো হ্যাঁ বল। তো বাবায়ের আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, খেলে ধুলে এসে পড়তে গেছিলো সকালে, পড়ে এসে খেলে টেলে এসে স্নান টান করে বাড়ির মোটর ছেড়ে ও আর ওর বন্ধু মিলে স্নান করলো, করে এখন ঘরে টিভি দেখছে। আর আমি ওদিকে রান্না বসিয়েছি। আজকে নিরামিষ রান্না হবে, একটা স্পেশাল রেসিপি করব, 2টো স্পেশাল রেসিপি হবে, পনিরের কষা, আর তার সাথে হবে বাসন্তী পোলাও। তো রান্না আর হবে চাটনি। নিরামিষের দিনে একটু চাটনি না হলে ভালো লাগে না, তো চাটনিটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে। এদিকে সব রান্না বান্না করবো, সেই গোছ গাছগুলো করে নিলাম। এখানে বাসমতি চাল, বাসমতি না, এটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে। এবার এই ঘিটি দিয়ে মাখতে হবে। এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, মানে মাখবো এখন। মাখার সময় মনে পড়লো আমি ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। তো এখানে একটু ঘি গলিয়ে নিলাম, মানে গরম করে নিলাম। পনির রান্না করব, তো সেই পনিরটাকে জলে, মানে গরম জলে একটু ভাপ দিয়ে মানে ভিজিয়ে রেখেছি, রান্না করব। আর এদিকে কাজু কিশমিশ শুকনো লঙ্কা যা যা লাগবে, এখানে মশলা টশলা করা সব কমপ্লিট। এখন এই চালটাকে ভালো করে মেখে নিই আগে ঘিটি দিয়ে। চলো দেখতে থাকো। এর আগে যতবার আমি পোলাও রান্না করেছি তো অন্যরকমভাবে করেছি, আর এবারের রেসিপিটা একটু অন্যরকম। এটা আমি একজনের কাছ থেকে শিখেছি, শিখে তাই করছি। আর ঘিটা না আগে আমি একটু গলিয়ে নিয়েছিলাম, গলিয়ে ঘিয়ের মধ্যে একটু হলুদটা মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে মিশিয়ে নিলে নাকি কালারটা বেশি সুন্দর হয়। আজকে তো ফার্স্ট টাইম করছি, এইভাবে দেখা যাক কেমন হয়। তো একটু নুন, একটু চিনি, আর আদার কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর ঘি, আর তার সাথে হলুদ মেশানো আর কি, ঘিটা দিয়ে মেখে নিচ্ছি। আর কাজু কিশমিশ তেজপাতা এগুলো সব পরে দেবো। কাজু কিশমিশটা একটু মানে ভেজে দিলেই বেশি ভালো হয়, যদিও ভাতটা তো চাল ভাজা হবে, তাও মানে আলাদা করে কাজু কিশমিশটা ভেজে দিয়ে তারপরে চালটা দিয়ে ভাজা করলে না বেশি টেস্টি হয়, একটা সুন্দর একটা গন্ধও আসে। ওই জন্য তেজপাতা, কাজু কিশমিশ আর গোটা গরম মশলা এগুলো সব আলাদা করে রেখেছি। এদিকে চাটনিটা রেডি হয়ে গেছে, দেখেছো কেমন জমে গেছে। আর আজকে বাসন্তী পোলাওটা রান্না করব 11টাই ইলেকট্রিক রাইস কুকারে, একবারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এটা বসিয়ে দিয়ে তারপরে আমি পনিরের তরকারিটা রান্না করব। 11 এই রাইস কুকারে এর আগে কিন্তু আমি অনেকবার রান্নাবান্না করেছি, ভাত করেছি, তারপর ডাল করেছি, গ্রেভি করেছি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত পোলাও রান্নাটা করিনি। আজকে ফার্স্ট টাইম পোলাওটা করছি, দেখি কেমন হয়। ভাত তো খুব সুন্দর হয়, অন্য সব রান্নায় খুব ভালো হয়, এখন পোলাওটা আজকে দেখবো এক্সপেরিমেন্ট করে কেমন হয়। সবার ফার্স্টে এই বোলটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা যেই গলে এসছে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করছি। সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তারপরে কাজু কিশমিশটা দেবো। আর কাজু কিশমিশ দিয়ে কিন্তু খুব বেশি
বেশি ভাজা যাবে না, একটু মানে নাড়তে থাকতে হবে, নইলে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু সমস্যা হবে, ভালো গন্ধের জায়গায় বাজে গন্ধ বেরোবে তখন আবার। তো এই যে কাজু কিশমিশটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে, ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার চালটাকে দিয়ে ভালো করে ভাজা করব। আকারের এই রাইস কুকারটায় ভাত, পোলাও বা বিরিয়ানি করা খুবই সহজ, কারণ এতে প্রি টাইমার সেট করা যায়। তাই একবারে মেখে টেকে সব বসিয়ে দাও, একেবারে টাইম মতো হতে থাকবে, এটা অটোমেটিক্যালি বিপ শব্দ হয়ে কিন্তু বন্ধ হয়ে আসবে, তখন বুঝতে পারবে খাবার হয়ে গেছে। আর ঢাকা দিয়ে রান্না করা হয় বলে খাবারের পুষ্টিগুণও বজায় থাকে। এটা যদি কড়াইতে করে করতে যেতাম তাহলে টাইমটাও অনেক লেগে যেত, বারবার নাড়াচাড়া করতে হতো, বারবার ঢাকনা খুলে দেখতে হতো কতটা কি হয়েছে কি না। এইসব ঝামেলা একদম মুক্ত রাইস কুকারে। একেবারে দেখো জলটা দিয়ে আমি এখন বসিয়ে দিচ্ছি, আর যতটা পরিমাণ চাল দিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দিতে হবে। দিয়ে আমি এখন বন্ধ করে দেবো। আর নুন চিনি সমস্ত কিছু তো দেওয়াই রয়েছে, এখন আর কোনো কিছু দিতে হবে না, জাস্ট জলটা একটুখানি নাড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। ব্যাস সমস্ত কিছু দেওয়াই আছে, এখন এই বন্ধ করে দিলাম। পোলাওটা যতক্ষণে রাইস কুকারে হতে থাকবে ততক্ষণে আমি এখন পনিরের তরকারিটা করে ফেলি। চলো। গত 2 শনিবার বাবাই তো বাড়িতে ছিল না, আর আমরা পনির রান্না করেছিলাম বাড়িতে। এবার বাবাই আর খেতে পারেনি, বাড়ি ছিল না বলে। একবার তো দিদার বাড়িতে নিয়ে গেছিলাম রান্না করে, সেদিনকেও খাইনি, ওই যে খিচুড়ি খেয়ে আসলাম না শীতলা পুজোর প্রসাদের জন্য, তো এই কারণে খাওয়া হয়নি। বাবাই বলছিল যে মা পনির রান্না করো, আজকে পনির খাবো। তো আমি ভাবলাম হ্যাঁ নিরামিষের দিনে তো এমনি এটা কি রান্না করব ভেবে পাওয়া যায় না, তার থেকে আজকে পোলাও আর পনিরের তরকারি। পনিরগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, একটু লাল লাল করে ভাজলাম। তোমাদের দাদাভাই না কাঁচা পনির খেতে চায় না, একটা গন্ধ বেরোয় না কেমন একটা দুধের, ওই জন্য। এখানে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে একটু ভাজা করছি। আর মশলা এখানে বানিয়ে নিয়েছি, এই যে এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। এই মশলাটাই দিয়ে দেবো। আচ্ছা, ফোড়নে কিন্তু একটু জিরেও দিয়েছিলাম, গোটা জিরে, এটা বলতে ভুলে গেছিলাম। মানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে একটু আলুটা ভাজা করে নিলাম। আলুটা যেহেতু বড় বড় পিস ছিল, আর ক্যাপসিকামও কেটে রেখেছিলাম, সেটা দিতেও ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করলাম যাতে সবুজ ভাবটা থেকে যায়, কিন্তু বেশি ভাজবো না, তাহলে একদম মানে ওর কালারটা চলে যায়, ওটা ভালো লাগে না খেতে, ফ্লেভারটাও থাকে না। তারপরে মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। পনিরটা একদম লাস্টে দেবো, নইলে ভেঙে যাবে। আলুটা একটু শক্ত শক্ত ছিল তো, সেদ্ধ হয়ে নিক। তো এখন এই যে দেখো যখন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তারপর পনিরটাকে দিয়ে দিলাম। এবার একটু গ্রেভির জন্য জল দেবো, মানে এত মাখা মাখা করব না, একটু ঝোল না থাকলে আবার খেতে পারবো না, যেহেতু দুবেলা হবে। আবার অনিকেতকেও একটু দিই জানোই, তো এখন একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, ওপর গরম মশলা দেবো, একটু ঘি দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামাবো। তো এখানে পনিরের তরকারিটা ফুটছে, আর এদিকে রাইস কুকারটা অফ হয়ে গেছে, মানে রাইসটা হয়ে গেছে। খুলে দেখি কেমন হলো রাইসটা। ভালোই কিন্তু হয়েছে। এর আগেও আমি ভাত করেছি রাইস কুকারে, দেখেছো তো সুন্দর ঝরঝরে ভাত হয়। পোলাওটাও কিন্তু দারুণ ঝরঝরে হয়েছে। এখন প্রচণ্ড গরম রয়েছে, একটুখানি ওয়েটিং টাইম দিই, তারপরে প্লেটে বেড়ে তোমাদের দেখাবো। এমনি এখনই দেখতে পাচ্ছ ঝুরঝুরে রাইসটা হয়েছে। কড়াইতে করলে এত সুন্দর ঝুরঝুরে কিন্তু হয় না, আরও ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। এই রাইস কুকারের লিঙ্কটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ নিতে চাও আগারোর এই রাইস কুকারটা, ওখান থেকে পারচেস করে নিতে পারো। এখন একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। একটা ভুল হয়ে গেছে, যদি একটু পাঁপড় ভাজা করতাম তাহলে ভালো হতো, তবে না পাঁপড় ভাজাটা মানে পাঁপড়টা নেই, এ মাসে আর আনা হয়নি। চাটনির সাথে যদি একটু পাঁপড় ভাজা হতো তাহলে জাস্ট জমে যেত। রান্নাগুলো হয়ে গেছে, এখানে সব রেখেছি, বাবাকে খেতে দিয়ে দেবো, খিদে পেয়ে গেছে। আজকে ভালো কিছু রান্না হলো তো তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। সব এখানে নামিয়ে নিলাম, এখন অনিকেতের জন্য একটু বাড়বো, আর বাবাকে খেতে দিয়ে দিই। চলো আবার আসছি। বাবাইয়েরটা আর অনিকেতেরটা একসাথে বেড়েছি। বাবাইকে বললাম যা অনিকেতের বাড়ি দিয়ে এসে তাই খেতে বসো। ওরা তর্স হয়েছে না, ও বলছে আমি খেয়ে নিই আগে, তারপরে দিয়ে আসতে যাবো। চাটনি দেবো একটু,
বাবাইকে খেতে দিয়ে আমি স্নান করে আসলাম। আর আজকে সকাল থেকে না ঠাকুরের ফুল তোলা হয়েছে, না ঠাকুরের বাসন মাজা হয়েছে। স্নান করেই ঠাকুরের বাসনটা মাজলাম। বাইরে এখন জামা কাপড় মেলতে এসেছি। তোমাদের দাদাভাই চলে এসছে, ও গেছে স্নানে ঢুকেছে। তাই আমি বললাম আসছি পুজো দিয়ে তারপরে আসবো, তাই খেতে দেবো। আর এখন গাছের ফুলও তুলতে হবে। এখন দেখছো মানে বেলা চলে যাচ্ছে, তো এখন কেমন মানে ছাওয়া ছাওয়া, ওই দিকটা ছাওয়া হয়ে গেছে। যে এইদিকে দড়িতে আমি জামা কাপড় মেলছি ওই দিকটা ছাওয়া, তবে পাঁচিলের এখানে টানা রোদ রয়েছে। আর সারাদিন ফুল তুলতে আসেনি, এটাও কারণ যে ওই টানা রোদের মধ্যে না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফুল হয়, তো ওই সাদা ফুল গাছে তুলতে গেলে মানে মাথা ঘোরাতে থাকে, তখন মানে ঘেমেও যায়। শরীরটাও আমার ভালো না, তো ঠান্ডা গরম লেগেছে। এই যদি গরমের মধ্যে ঘামের রোদের মধ্যে দাঁড়ায়, তারপরে ঘরে গিয়ে আবার ফ্যানের হাওয়ায় মানে থাকবো, ঘামটা শুকাবে, তখন আরও মানে শরীরটা খারাপ করবে। দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন। তাও তো সাদা ফুল গাছের একদম উপর দিকে অনেক ফুল রয়েছে, আমি আর হাত পেলাম না, তুলতেও পারলাম না। এখন জবা ফুলগুলো অনেক ফুটেছিল দুটো গাছেই, গোলাপি জবা, লাল জবা, আর ধুতরা ফুল গাছও আছে আমাদের বাড়িতে। আবার জানো তো একটা আকন্দ ফুলের গাছ হয়েছে একা একাই, হয়তো পাখিরা বীজ টিজ ফেলে না মুখে করে এনে, সেরকমই বীজ ফেলেছে। ওখানে দুপাশে দুটো তো শিউলি ফুলের গাছ হয়েছে। এবার হয়তো দুর্গাপূজার সময় শিউলি ফুলও ফুটবে। আর ওই শিউলি গাছের গোড়ায় ওখানেও দেখছি একটা আকন্দ ফুলের চারা হয়েছে। আর জানো তো নীলকণ্ঠ গাছের ওই যে চারা নিয়ে আসলাম না, মা পাঠিয়েছিল, ওটা না মনে হয় বাঁচাতে পারবো না, কেমন একটা মানে মরা মরা ভাব হয়ে গেছে। দোপাটি ফুলের চারাগুলো বেঁচে গেছে, কিন্তু ওই গাছটা এখন জানি না কত দূর কী হবে, কেমন একটা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। জল তো প্রত্যেক দিন দিচ্ছি, তাও বাঁচাতে পারলাম না মনে হচ্ছে। যাই হোক, আমি পুজো দিতে চলে এসেছি, ঠাকুরের আসন টাসন পরিষ্কার করে নিয়েছি, এখন ফুল টুল দিয়ে পুজো দিয়ে তারপর খেতে দেবো। আর বাবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, ওই অনেক সকালে উঠেছে, তো আজকে ওই পড়া থাকে, পড়তে গেছিলো আজকে। আবার পড়ার কথা 8টায়, কিন্তু আজকে ওদের স্যার ফোন করে বললো সকালবেলা 7টার সময় আসবে, তাই আরও অনেক সকালে উঠেছে, উঠে পড়তে গেছিলো, এখনও ঘুমিয়ে পড়েছে। বিকেলবেলা 4টার সময় থেকে ওর আবার প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিসে যাবে। ও আবার বলে দিয়েছে আমি যদি ঘুমিয়ে যাই মা আমাকে কিন্তু ডেকে দেবা, মানে 4টেই না, এখন তো গরমকাল, এখন ওই 5টার পরে গিয়ে রোদ চলে যায়, ওই 4:30 পৌনে 5টা নাগাদ যায়। তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট, তুলসী তলায় ধূপ দিয়ে আসলাম, ফুল জল দিয়ে আসলাম, আর এখন শুধু খাওয়া দাওয়া করবো। সমস্ত কাজ এখন শেষ হলো সারাদিনের মতন। এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে সারা রাত ভালোভাবে ঘুম হয়নি, স্বপ্ন দেখছিলাম উল্টোপাল্টা, ওই জন্য ঘুম হয়নি। তো চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং। ঘুম থেকে উঠে আগে গিয়ে সন্ধে দিলাম, জামা কাপড় তুললাম, তারপরে 2 কাপ গরম গরম চা করেছি আদা দিয়ে, গলা ধরে নিয়েছে জানো তো। সারাদিন কাজ করি যখন, তখন অতটা মানে বোঝা যায় না। আর যেই দুপুরবেলা মানে স্নান খাওয়া দাওয়া করে শুয়ে যখন সন্ধেবেলা উঠি, তখন শরীর আর চলে না, তখন মনে হয় যেন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে ঠান্ডা লাগলে যেটা হয় সেরকম। তো ওই নাক দিয়ে জল পড়া, ঠান্ডা লাগা সেই আবার চালু হয়েছে। ও যা হয় হোক, ও তো আমার মানে সারা বছরেই হয়ে থাকে, ওই নিয়ে আর ভাবি না এখন। তো গরম গরম চা করলাম আদা দিয়ে। আর বাবাই সেই বললাম না প্র্যাকটিসে গেছিলো, এসেছে প্রায় ওই 6টা 10-15 নাগাদ, এসে এখন এসির ঘরে ঢুকে বসে আছে। বাবাই আয় আয়, এসি অফ করে, সুইচ অফ করে আয়। এখন আবার ঝড় বৃষ্টি উঠেছে, 8:30 বাজে, কারেন্ট চলে গেছে। আর এখানে তো একটু ঝড় উঠলেই কারেন্ট চলে যায়। বাবা এখানে বসে রয়েছে, হাওয়া খাচ্ছে। যে বাবাই, ওরে বাবা, একটা চেয়ারে পা তুলে একটা চেয়ার নিয়ে দরজা খুলে, এখানে হেভি হাওয়া আসছে। 2 ঘরের আমি লাইট জ্বালাচ্ছি না, আমার এখন অনেক কাজ। এই ঘরের বিছানার উপরে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো গোছাতে হবে। বাবায়ের তো পড়তে বসা রয়েছে, বাবায়ের খুব ভালো লাগছে যে পড়তে বসতে হচ্ছে না। এগুলো এই ঘরের লাইট আমি জ্বালালাম না, কারণ দুটো একসাথে যদি চার্জারের এই লাইট জ্বালিয়ে রাখি, দুটোতেই চার্জ ফুরিয়ে থাকবে। আমি এখানে বসে থাকি, আর কি করবো, জানলায় বসি, দারুণ সুন্দর হাওয়া আসছে বাইরের থেকে। ফাইনালি এখন কারেন্ট এসছে, বাবাই বসেছে পড়তে, আর আমি এই জামা কাপড়গুলো সব গোছাবো। বাইরে পড়ছে বৃষ্টি, এতক্ষণ ধরে ঝমঝম করে বৃষ্টি হলো, এখন ঝিরিঝিরি করে পড়ছে।
সেই সন্ধেবেলা চা খাওয়ার থেকে তো সেই লোডশেডিং ঝড় বৃষ্টি এতক্ষণ ধরে হলো, এখন তো 9টা মনে হয় বাজে। এখন গিয়ে বাবাই পড়তে বসলো। তাও বসতো না, কালকে রবিবার সকালবেলা পড়াতে আসবে, আবার বলেছে নাকি স্যার ইতিহাস পরীক্ষা নেবে, তাই পড়তে বসেছে, তাও জোর করে। ওর পড়ার একদমই ইচ্ছা না এখন আর, মানে ইচ্ছা করছে ওর টিভি দেখতে। তা তো আমি তো বসে রয়েছি, দেবো না টিভি দেখতে, ওই জন্য এখন একটু নমো নমো করে বই নিয়ে বসেছে আমার পেছনে। তাও আবার আমাকে বলছে আমাকে ক্যামেরায় দেখিও না। ও সব সময় তো খালি গায়ে থাকে, দেখো না, গেঞ্জি পরতে চায় না। এই গরমকাল হলে এটাই মানে এদের অবস্থা। এর বাবাও তাই, এও তাই, বাড়িতে থাকলে কোনো সময় গেঞ্জি গায়ে দেবে না। আর ওর বাবা তো শীতকালেও গেঞ্জি গায়ে দেয় না, ওরমই খালি গায়ে থাকে। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, এগুলো সব কালকের ওই যে 1 গামলা কেচেছিলাম, সকালবেলা শুকিয়ে তুললাম দেখলে, সেইগুলো এখন ভাঁজ করে রেখে তারপরে আমি একটু এই যে এখানে দেখতে পাচ্ছ জানলার ওখানে বালিশ রাখা, ওখানে আমি এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে শুয়ে জানলার মানে বাইরের বৃষ্টি উপভোগ করছিলাম। এই যে এখন আমি খাবার দাবার গরম করছি। এখানে পোলাও তো অল্প একটু রয়েছে, বাবাইয়ের হবে, অল্প একটু থাকবে। আর এই পনিরের তরকারি যা রয়েছে ওই যে অল্প একটু বাবাই খেয়ে অল্প একটু থাকবে। তাই এখন আবার আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম আমরা তোমার দাদা ভাইয়ের জন্য। আর বাবাকে এখন খেতে দিয়ে দিই, বাজে এখন 10টা। ও খেয়ে ঢুকবো, সকালবেলা কালকে পড়াতে কখন আসবে? 7টার সময়। 7টায় আসবে। আর এইগুলো এর মধ্যে রাখা ছিল, এই শুদ্ধই গরম করে নিচ্ছি, এটা খালি করলাম না, নইলে কুকারে ভাতটা বসানো হয়েছে। দেখ ফটফট দেবো, তুই দেখ দেখে বলিস। থাক। তরকারি পাশে দিয়ে দিলাম, দাও। সব তেজপাতাগুলো তোর পাতায় তেজপাতা উঠে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।